দেখুন, আজ প্রথম অতিথির কাছে যাব, একেবারে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনবো বলে। মঞ্চালী চট্টোপাধ্যায়, আপনি দক্ষিণ কলকাতায় থাকেন, আজকে গ্যাস বুক করেছেন এবং তার আগের ওই যে বলা হচ্ছে যে গ্যাসের যে গ্যাপটা সেটা 25 দিনের বেশি ছিল। বলছিল সেটা 25 দিন, কিন্তু লাইন তো পাচ্ছি না বুকিং করার জন্য। হ্যাঁ, যখনই নাম্বার ফার্স্ট যে নাম্বারটা আগে পাওয়া গেছিল সেই নাম্বারে বলা হয়েছিল যে এই নাম্বারটা এখন আর এক্সিস্ট করছে না। আচ্ছা, নতুন নাম্বার দেওয়া হলো। আমি কন্টিনিউয়াসলি ট্রাই করে যাচ্ছি ফোনে, বাট লাইন পাচ্ছি না। তারপরে আমি আমার লোক পাঠালাম আমাদের ডিস্ট্রিবিউটরের কাছে। তো ডিস্ট্রিবিউটর একটা নতুন নাম্বার দিলেন, বললেন এটা রাত্রিবেলা 10টার পরে ট্রাই করবেন, লাইন পাবেন। আমি 10টা না, আমি 9:30 থেকে ট্রাই করা শুরু করলাম। নন স্টপ আই কেপ্ট অন ট্রাইং টিল 11:30 12। আমি জেগেছিলাম, কারণ আমার সিলিন্ডার দুটো আছে, একটা আমার শেষ হয়ে গেছে, একটা আমার রানিং। সো আমি তখনও পাইনি। দিস হ্যাপেন্ড মানডে নাইট। ওকে। সো টুডে ইজ অলমোস্ট থার্সডে। আমি আজ অবধি আমি কন্টিনিউস ট্রাই করে যাচ্ছি। যখন ফোন বাজাচ্ছি তখন ওরা প্রথমে বলছে যে এই নাম্বারটার কোনো অস্তিত্ব নেই। আবার যখন ট্রাই করছি একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো দিস ওয়ে ফ্রম মর্নিং আমি যে কতবার ফোন করেছি, আই ক্যান শো ইউ দ্য কল রেকর্ডস। আলটিমেটলি ফেড আপ হয়ে গিয়ে আমি নিজে পার্সোনালি গেলাম। সো ওখানে আমার একটা দরকার ছিল, সো আই ওয়েন্ট। আই থট আমি বুকিংও করে আসবো। মারাত্মক ভিড়, মানে ঢুকতে পাচ্ছি না। ওরা বলছে যে এখন সার্ভার ডাউন, বুকিং করা যাবে না, আপনি রাত্রিবেলা ট্রাই করুন আবার। সো ঠিক আছে, আমি ট্রাই করতে পারি, বিকজ আমার দরকার এখন গ্যাস সিলিন্ডার। যখন আমি ট্রাই করতে পারবো না, ফোন পাচ্ছি না, কোথায় ট্রাই করবো আমি? আর ন্যাচারালি যদি ফোন পেয়ে যাই, আই অ্যাম রেডি টু ওয়েট ফর 25 days, বাট ওয়্যার ইজ দ্য ফোন? আমি তো কলই করতে পারছি না, কানেক্ট হচ্ছে না। তো নাম্বারটা, তার মানে ইট ইজ নট ওয়ার্কিং। আননেসেসারিলি আমাদেরকে হ্যারাস করার জন্য নাম্বারটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা ওয়েট করব, কিন্তু আমাদেরকে প্রপার কিছু একটা নাম্বার দিন যাতে আমরা বুকিংটা অন্তত করতে পারি। একদম। সেন্ট্রাল বলছে, জানিয়ে রাখি, এই অফিস থেকে একাধিক আমার সহকর্মীরা ঠিক এইভাবে চেষ্টা করেছেন এবং প্রত্যেকের অভিজ্ঞতা এক। অ্যাবসলিউটলি। আজকে কারণ আমি নিজে আজকে সকাল থেকে অনেকবার ট্রাই করেছি, সোমবার রাত্রি থেকে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স নেই। আর যখন আমরা গিয়ে ওখানে কথা বলছি, ওরা সেরকমভাবে ঠিকভাবে কথাও বলছে না, বলে দিচ্ছে সার্ভার ডাউন। তো সার্ভার ডাউন কতদিন থাকবে? আমরা তো আর, তারপরে আমরা ভাবলাম আমরা নিয়ে আসি আমাদের বাড়িতে ইন্ডাকশন কিনে নিয়ে আসি। এখন ইন্ডাকশনও পাওয়া যাচ্ছে না একদম। এখন ইন্ডাকশনেরও মানে অ্যামাজনে ট্রাই করলাম কালকে রাত্রিরে, কি লেট মি বাই ওয়ান, অ্যামাজন থেকে কিনে নি, নেই। লোক পাঠাচ্ছি দোকানেও, এখন বলছে স্টক আনলিমিটেড, দাম বাড়িয়ে দিচ্ছে, সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা রেডি আছি পে করতে। সাধারণ লোকেরা আজকে কত লোকের ইন্ডাকশন কিনতে পারবে বলুন তো? আমরাও একটা ইন্ডাকশন কিনে নিলাম এক্সট্রা টাকা দিয়ে, গরিব লোকেরা পারবে? পারবে না। সব থেকে বড় কথা যে এখন ধরুন গরমকাল, এখন প্রত্যেকে মানে বিদ্যুতের ওপর চাপটা, প্রত্যেকে যদি সুইচ করেন ইন্ডাকশনে, তাহলে ইলেকট্রিসিটি বলুন বিল কত পে করব আমরা? এমনি এত টাকা তো সারাক্ষণই বিল পে করছি, তারপরে এটার এক্সট্রা পে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।